সকালবেলায় উঠেছি আর আব্বা বললো একবার মাঠ যেতে। আমি হেঁটেই মাঠ চলে গেলাম। আমাদের গ্রামে এখনো অব্দি কয়েক ঘরের গরুর গাড়ি আছে। তারপর আমি মাঠ গিয়ে দেখছি আমি যাবার আগেই ছোট কাকা মাঠ চলে গেছে। হ্যান্ডেরাকে চাষ দিচ্ছে এগুলো ডাড়া করার জন্য। হ্যান্ডেরাকে একবার চাষ দিয়ে দিলে ডাড়া টানা অনেকটাই সুবিধা হয়। কাকা চাষ দিয়ে দিল আর আমি ডাড়া টেনে নিলাম। আমাদের এই ডাড়া দিয়ে আলু সর্ষে সব ছিটে দেওয়া হবে। আমি তো একবার করে ডাড়া টানছি আর একবার করে বসছি। ভাগের ডাড়া টানা, কালকে কাকাদের ডাড়া টানা হয়ে গেছে, আজকে আমাদের পালা। যাই হোক, একবার করে বিশ্রাম নিয়ে নিয়ে আমি ডাড়া টানা শেষ করলাম। আর আমার ডাড়া টানা কেমন হয়েছে কমেন্টে জানাবেন। চাষের সব কাজই মোটামুটি আমি পারি। কাল এই সর্ষেটায় পানি দেওয়া হবে, তাই আজকে ডাড়া টেনে সব ঠিকঠাক করে দিয়ে যাচ্ছি। এই সময় কাজের চাপ অনেকটাই বেশি হয়, কারণ এই সময় ধান বাগানো, আলু, সর্ষে, পেঁয়াজ, বীজ ফেলা সবই একসাথে হয়। কিছুদিন পরই আমাদের এই মাঠটা সুন্দরভাবে সেজে উঠবে। আর এই 2 মাস মাঠ আসতে খুবই ভালো লাগে। সবাই একসঙ্গে আলু, সর্ষে, পেঁয়াজ নিয়ে ব্যস্ত থাকা এর একটা আলাদা অনুভূতি। 1000 বীজ প্রায় সবার ফেলা হয়ে গেলেও মিনিকেট বীজ ফেলার ব্যবস্থা চলছে এখন। আর ছোট কাকার এই সর্ষেটা দেখছি দারুণ সুন্দর হয়েছে। সর্ষেটা একটু তাড়াতাড়ি লাগানো হয়েছিল আর ছিটেও দেওয়া হয়েছে তাড়াতাড়ি, আর এই সর্ষেগুলো ফুলও দেখছি ফুটে গেছে। তারপর আমি দেখতে দেখতে আমাদের আলু পেঁয়াজের জমিতে পৌঁছে গেলাম। অল্প একটু কাজ ছিল, কাজটা চটপট সেরে নিয়ে আমি বাড়ির দিকে হাঁটা দিলাম। এই কয়েকদিন কাজের চাপ বেশি হওয়ায় সেরকম ভাবে ভিডিও করতে পারছি না। দেখা হচ্ছে পরের ভিডিওতে। সকলেই অনেক অনেক ভালো থাকবে।